আবারও সরব দিলীপ ঘোষ। আমরা দেখতে পেয়েছি শাহী বৈঠক এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পরেই বঙ্গ রাজনীতিতে আবারও সেই সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে, এবং তারপরেই এখন তার মন্তব্য, রেশনের চাল, বাড়ির টাকা, রাস্তার টাকা লুট হচ্ছে। দিলীপ যতদিন তৃণমূল সরকার থাকবে লুট বন্ধ হবে না বলেন দিলীপ ঘোষ। খড়গপুর থেকে তৃণমূলকে নিশানা বিজেপি নেতা দিলীপ ঘোষের। গরিব মানুষদের জন্য বরাদ্দ টাকায় লুট হচ্ছে মন্তব্য দিলীপ ঘোষের। কি বলেছেন তিনি শোনাবো। গ্রামে আসতে গিয়ে আবার লুট হচ্ছে, চালও লুট হচ্ছে, রেশনের ডালও লুট হচ্ছে, বাড়ির টাকা, রাস্তার টাকা, জলের টাকা, স্কুলের টাকা সমস্ত লুট হয়ে যাচ্ছে। আর যতদিন এই টিএমসি সরকার থাকবে এই লুট বন্ধ হবে না। গ্রাম বাংলার গরিব মানুষ যারা আমরা এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, এই আদিবাসী কুর্মী সমাজ, তারাই গরিব, এখানে তারাই বাংলার আদি জনতা। গ্রামগঞ্জে এই যে বাড়ি ঘরের টাকা লুট হচ্ছে, কার টাকা লুট হচ্ছে? এই গরিব মানুষগুলো। গ্রামে আসতে গিয়ে আবার লুট হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, আপনি শুনলেন দিলীপ ঘোষ, তিনি ঠিক কি মন্তব্য করেছেন? রেশনের চাল, বাড়ির টাকা, রাস্তার টাকা লুট হচ্ছে। যতদিন তৃণমূল সরকার থাকবে ততদিন লুট হবে, এই লুট বন্ধ হবে না মন্তব্য দিলীপ ঘোষের। কি বলবেন? জয়প্রকাশ দা, শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। দিলীপ ঘোষের আবার গলার আওয়াজ বেড়েছে। একদিন তো পার্টিতেই কোণঠাসা হয়েছিলেন। সব থেকে বড় কথা, অমিত শাহ বলছেন যে যদি বিজেপি কোনক্রমে ক্ষমতায় আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা যা প্রকল্প সেগুলো চালু থাকবে। তাহলে তখন বলছেন যেন ভালো করে চলছে প্রকল্প, সেগুলো চালু থাকবে বলছেন। আর আজকে দিলীপ ঘোষ বলছেন সব টাকা লুট হচ্ছে। আজকে মানুষ কেন ভোট দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল সংখ্যাগরিষ্ঠতা কেন পেয়েছেন? এই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছবে বলে। সামনের দিনেও দেবেন, যে লক্ষ্মীর ভান্ডার হোক, রেশনের চাল হোক, কিংবা রাস্তা। আজকে সব থেকে বড় কথা, বাঙালির পেটের ভাত এবং মাথার ছাদ দুটোই কেড়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। দিলীপ ঘোষকে আগে তার হিসেব দিতে হবে। তিনি আবার রাজনীতিতে ফেরত এসছেন, হয়তো কোথাও দাঁড়াবেন। যেখানেই দাঁড়ান না কেন সেখানে কিন্তু সাধারণ মানুষ দিলীপ ঘোষকে ঘিরে ধরে জিজ্ঞেস করবে যে কোন অধিকারে কেন্দ্রীয় সরকার আমাদের প্রাপ্য টাকা বন্ধ করেছে, আমাদের মাথার ছাদ কেন কেড়ে নিয়েছে, পেটের ভাত, 100 দিনের কাজ কেন 3 বছর ধরে টাকা দিচ্ছে না, রাস্তার টাকা কেন দিচ্ছে না। জয়প্রকাশ দা, এখানে একটু বিরত করছি, আপনাকে আরো একটি বক্তব্য শোনাবো দিলীপ ঘোষের। তিনি বলছেন ঢপের চপ স্বাস্থ্যসাথী, হাসপাতালে গেলে সুবিধা পাওয়া যায় না। একটু সঙ্গে থাকুন জয়প্রকাশ দা। ঢপের চপ একটা স্বাস্থ্যসাথী করেছে, সে কার্ড নিয়ে ঘুরে বেড়া, হসপিটাল দেখলে বলে যান এখানে স্বাস্থ্যসাথীর চিকিৎসা হবে না। সরকার পয়সা দেয় 100 দিনের কাজ, কেন্দ্র সরকার বাড়ি 125 দিন করেছে বছরে, কিন্তু বলেছে যে রাজ্য সরকারকে একটা টাকা দিতে হবে তার মধ্যে। বাস মাথা খারাপ হয়ে গেছে। তিনি বলি টাকা নেই, টাকা দেবো কেন? 100 দিনের দেবে রাজ্য কেন্দ্র সরকার, 25 দিনের দেবে রাজ্য সরকার, টাকা দেবে। আর 7 দিনের মধ্যে সবাই টাকা পাবে। আইন হস্তান্তর করে জি রামজি নাম দিয়েছে, তাতেও কষ্ট, নাম কেন পাল্টালো? চিকিৎসা করতে পারেন। জয়প্রকাশ দা, দিলীপ ঘোষের এই মন্তব্যে কি বলবেন? আমাদের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে এই মুহূর্তে স্বাস্থ্যসাথী এবং 100 দিনের কাজ নিয়েও আবারও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন ঢপের চপ একটা স্বাস্থ্যসাথী, হাসপাতালে গেলে সুবিধা পাওয়া যায় না। 100 দিনের কাজ কেন্দ্র বাড়িয়ে 125 দিন করেছে। রাজ্য সরকার প্রকল্পে টাকা দিতে বলায় তৃণমূলের মাথা খারাপ। প্রকল্পের নাম বদলানো নিয়ে তৃণমূলের প্রতিবাদকে কটাক্ষ দিলীপ ঘোষের। স্বাস্থ্যসাথীকে ঢপের চপ বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি জি রামজি বিল নিয়েও মন্তব্য করেছেন, অর্থাৎ এই মুহূর্তে মনরেগার নাম বদল করে জি রামজি বিল আনা হয়েছে, যেখানে 100 দিনের কাজ থেকে কেন্দ্র বাড়িয়ে 125 দিন করেছে। রাজ্য সরকারকে প্রকল্পে টাকা দিতে বলায় তৃণমূলের মাথা খারাপ, কটাক্ষ দিলীপ ঘোষের। এবং তিনি আরও বলেন প্রকল্পের নাম বদলানো নিয়ে তৃণমূলের প্রতিবাদ, সেই প্রতিবাদকে কটাক্ষ করে এমনই মন্তব্য দিলীপ ঘোষের। আবারও একবার শোনায় ঠিক কি বলেছেন।
রাস্তাতে গ্রামে আসতে গিয়ে আবার লুট হচ্ছে, চালও লুট হচ্ছে, রেশনের ডালও লুট হচ্ছে, বাড়ির টাকা, রাস্তার টাকা, জলের টাকা, স্কুলের টাকা সমস্ত লুট হয়ে যাচ্ছে। আর যতদিন এই টিএমসি সরকার থাকবে এই লুট বন্ধ হবে না। গ্রাম বাংলার গরিব মানুষ যারা আমরা এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, এই আদিবাসী কুর্মী সমাজ, তারাই গরিব, এখানে তারাই বাংলার আদি জনতা। গ্রামগঞ্জে এই যে বাড়ি ঘরের টাকা লুট হচ্ছে, কার টাকা লুট হচ্ছে? এই গরিব মানুষগুলো চিকিৎসা করতে পারেন, সেটাও মমতা ব্যানার্জি আমাদেরকে নিতে দেন না। ধপের চপ একটা স্বাস্থ্য সাথী করেছে, সে কার্ড নিয়ে ঘুরে বেড়া, হসপিটাল দেখলে বলে যান যান এখানে স্বাস্থ্য সাথী চিকিৎসা হবে না, রাজ্য সরকার পয়সা দেয় না। 100 দিনের কাজ কেন্দ্র সরকার বাড়ি 125 দিন করেছে বছরে, কিন্তু বলেছে যে রাজ্য সরকারকে একটা টাকা দিতে হবে তার মধ্যে, বাস মাথা খারাপ হয়ে গেছে। তিনি বলি তো টাকা নেই, টাকা দেবো কেন? 100 দিনের দেবে রাজ্য কেন্দ্র সরকার, 25 দিনের দেবে রাজ্য সরকার, টাকা দেবে। আর 7 দিনের মধ্যে সবাই টাকা পাবে, আইন হয়েছে করে। জি রাম জি নাম দিয়েছে, তাতেও কষ্ট, নাম কেন পাল্টাবো?